আমরা অনেকেই আছি নামাজ পড়তে ভালো লাগে না। আজকে আমি এই ভিডিওতে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়লেই আপনার জীবন বদলে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কি এমন মানুষ যার মনে নামাজের জন্য কোনো টান নেই? যিনি ৫ ওয়াক্ত নামাজে দাঁড়াতে গিয়ে ক্লান্ত হয়ে যান? শুধুমাত্র একবার চিন্তা করেন, যেই নামাজ আমাদের দোয়া কবুল হয়, যেই নামাজ বেহেস্তের চাবি, যেই নামাজ কেয়ামতের দিন আলো হয়ে দাঁড়াবে, সেই নামাজ যদি আমাদের ভালোই না লাগে, তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর শক্তি আমরা কিভাবে পাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নামাজ আমাদের চোখের শীতলতা। আর আমরা আজ বলছি নামাজ পড়তে ভালো লাগে না। প্রিয় বন্ধুরা, নামাজ না পড়লে তার কত কঠিন যে শাস্তি, সেটা আপনি এই দুনিয়াতে কখনো কল্পনাও করতে পারবেন না। আবার নামাজ না পড়ার ব্যথা এবং ফলাফল সম্বন্ধে আমি একটু আপনাকে বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। অথচ আমরা যখন বলি নামাজ পড়তে ইচ্ছা করে না, তখন আমরা নিজের হাতেই নিজেদের ক্ষতি ডেকে আনছি। আবার তিরমিজি শরীফের ২৬১৬ নম্বর হাদিসটা যদি আমি আপনাকে একটু শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ দ্বীনের স্তম্ভ। যে তা প্রতিষ্ঠা করল, সে দ্বীন প্রতিষ্ঠা করল। আর যে তা নষ্ট করল, সে দ্বীন নষ্ট করল। অর্থাৎ নামাজ না পড়া মানেই হচ্ছে আল্লাহ তাআলার সাথে আপনার দূরত্ব তৈরি হওয়া। আর দূরত্ব মানেই মন অস্থির, জীবন অন্ধকার। সেই কারণে আমি আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটা যখনই সময় পাবেন পড়ার চেষ্টা করবেন। আমরা অনেকেই আছি, বিশেষ করে যুবক এবং যুবতী বোনরা, আমরা যারা নামাজ পড়তে ভালো লাগে না, আমরা নামাজ পড়তে চাই না। মুয়াজ্জিন দিনে ৫ বার আমাদেরকে ডাকতেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের জীবন উন্নতির জন্য, আমরা মৃত্যুর পরে বেহেশতে যাওয়ার রাস্তা তৈরি করার জন্য। কিন্তু আমরা তা বর্জন করে এই মিছে মায়ার মতো এই দুনিয়ার পিছে পড়ে নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করতেছি। তাই ছোট্ট দোয়াটা পড়বেন। সেই দোয়াটা কি? রব্বিজআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পড়েন, আমার সাথে সাথে পড়েন। রব্বিজআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সূরা ইব্রাহিমের ৪০ নম্বর আয়াত। একটু অর্থটা আমি আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। হে আমার প্রতিপালক, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান এবং আমার সন্তানদের মধ্যে থেকেও, হে আমাদের পালনকর্তা, আমার দোয়াগুলো কবুল করে নেন। কি সুন্দর অর্থ দেখেন। আপনি প্রতিদিন অন্তরের অন্তঃস্থল থেকে, বিশেষ করে ফজরের নামাজের পর, এই ছোট্ট দোয়াটা পড়ার অভ্যাস করুন। ধীরে ধীরে নামাজের প্রতি ভালোবাসার হৃদয়ে জেগে উঠবে ইনশাআল্লাহ। এই দোয়াটি ছিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তিনি ও তার সন্তানরা নামাজ কায়েম করতে পারেন। মুসনাদ আহমদের একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের জন্য দাঁড়ায় তখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করে। আপনি কিভাবে নামাজকে ভালো না বেসে আল্লাহর সাক্ষাৎকে ভুলে থাকতে পারবেন বলেন? আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি যাওয়ার রাস্তা হচ্ছে এই নামাজ। নামাজে ভালোবাসা বাড়ানোর আরও কিছু কার্যকরী আমল রয়েছে।
যেমন নামাজের অর্থ বুঝে পড়া, অর্থাৎ এটা কি আমি একটু আপনাকে বলি। নামাজটা কি, নামাজ পড়লে কি ধরনের উপকার পেতে পারেন, অথবা নামাজ না পড়লে কি ধরনের শাস্তি পেতে পারেন, এগুলোর বিষয়ে একটু ঘাটাঘাটি করবেন, একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। এতে দেখবেন নামাজ পড়ার প্রতি আপনার আলাদা ভালোবাসা জন্মিয়েছে। 2 নম্বরে, সূরাগুলোর তাফসির পড়বেন, অর্থাৎ আপনি যে কোরআনের আয়াত শুনবেন অথবা ছোট ছোট যেই সূরাগুলো আছে ওই সূরাগুলোর অর্থসহ পড়ার চেষ্টা করবেন। আর ছোট ছোট দোয়া করবেন, জিকির করার চেষ্টা করবেন সবসময়। প্রিয় দিনী ভাই ও বোন, কিয়ামতের দিন সবার আগে হিসাব হবে নামাজের। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করে দিয়ে আমাদের জীবন কেমন হবে তার জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আপনার কাছে আমি বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করি, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করতে বেশি একটা সময় লাগবে না, 30 মিনিট সময়ও লাগবে না। কিন্তু আমরা কি কঠিন, কি নিষ্ঠুর আমরা, যে আল্লাহ আমাদের এত সুন্দর করে দয়া করে মায়া করে বানিয়ে দিয়েছেন এবং জীবনযাত্রার জন্য সকল উপকরণ দিয়েছেন ফ্রিতে, তার জন্য আমরা দৈনিক 30 মিনিট বের করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। প্রিয় ভাই ও বন্ধুরা, আসুন ছোট্ট একটা শেয়ার করে দেই, দিয়ে সবাইকে এই ছোট্ট দোয়াটা বেশি বেশি পড়ার সুযোগ করে দেই, শিখার সুযোগ করে দেই। অনেকেই আছে নামাজ আদায় করে না। মসজিদের মধ্যে গেলে বিশেষ করে ফজর নামাজের পরে এক কাতারের বেশি মানুষ হয় না, 30 থেকে 40 জন মানুষ হয়। তাই আপনার কাছে আমি বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করব, আপনার চোখের পানি, আপনার হতাশার হৃদয়, এই সকল কিছু শান্ত করতে পারে একমাত্র নামাজ। তাই নামাজটাকে ছাড়ার চেষ্টা করবেন না, ধরার চেষ্টা করুন। আজকেই আপনি আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমি আজকে থেকেই নামাজকে ভালোবাসতে চাই, আপনি আমাকে সেই তৌফিক দান করুন। নামাজের মধ্যে আপনি যখন দাঁড়িয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেন, তখন আল্লাহ তাআলা বলেন, ওই আমার বান্দা, সে শুধু আমার কাছে সাহায্য চাইছে। সুতরাং একবার চিন্তা করেন, আল্লাহ তাআলা আপনাকে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।